হেই ওয়ান্ডারফুল পিপল হোয়াটসঅ্যাপ, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকের ভিডিও শুরু করি। টপিক হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন শিখবেন তাদের জন্য একবারে ফুল ব্যাকগ্রাউন্ড থাকবে, একবারে ক্যানভা প্রোকে প্রফেশনাল লুকে আপনাদের দেখানো হবে। তো আজকের ভিডিও যারা কন্টিনিউ করতে পারবেন তারা বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন, কারণ আজকের ব্যাকগ্রাউন্ডে সব কিছুই থাকবে। তো যারা ক্যানভা প্রো পারচেস করতে চান মান্থলি ইয়ারলি আনলিমিটেড আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। সরাসরি ডেসক্রিপশন বা আমাদের প্রোফাইলে থাকা লিঙ্কে ক্লিক করে সোশ্যাল মিডিয়া বা যে কোনো হোয়াটসঅ্যাপ বা আপনি ফেসবুক থেকে আমাদের নক করতে পারেন। তো চলেন আজকের ভিডিও শুরু করতে আমরা ক্যানভা প্রোতে চলে যাব। এর জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজার খুলে ক্যানভা প্রো, এখানে আমাদের ফুল ক্যানভা প্রো, আপনি চাইলে শুধু ক্যানভা দিয়েও করতে পারবেন। এটার প্রসেস আপনারা ক্যানভা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে পাবেন বা আপনারা সফটওয়্যার নামাতে পারেন। প্রথমে একটা হোম পেজ পেয়ে যাবেন, যেখান থেকে আমাদের আগের ডিজাইনগুলো দেখতে পারবেন। এখন আমাদের নতুন ডিজাইন করতে চাইলে এখানে ইউটিউব থাম্বনেল আছে, লোগো আছে, শিট আছে, ডক্স আছে, চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন বা আপলোড করতে পারবেন কিছু, বা আপনার যেটা পছন্দ সেখান থেকে সার্চ করতে পারবেন। লোগো যদি সার্চ দেন এখানে লোগো পেয়ে যাবেন, বা আপনি যদি চান যে এখানে কভার লিখবেন তো এখান থেকে কভারও পেয়ে যাবেন। আপনি যেটা সার্চ করবেন সেটাই অলরেডি এখান থেকে পেয়ে যাবেন। আমাদের মূল যেটা সেটা লাগবে, আমাদের একটা ডিফল্ট ভাবে আমরা এখান থেকে কাস্টমাইজ করে দেন আমরা এডিট করব। এখান থেকে ক্রিয়েট করলে আমরা পেয়ে যাব একটা কাস্টম ডিজাইন। এখানে দেখেন যে একটা সাইজ রয়েছে, ইনস্টাগ্রাম আছে, রেজিউম আছে, এখানে পোস্টার আছে, এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটা হলো প্রথমত জানা যে কিভাবে এটা কাজ করে। এখানে কাস্টম সাইজে ক্লিক করে এখানে উইডথ দেখতে পাচ্ছেন এবং হাইট। আপনারা জানেন যে হাইট উইডথ কেমন, আপনার ডিজাইন অনুসারে আপনি বিলবোর্ড করবেন নাকি কভার করবেন সেটার উপর নির্ভর করে যে আপনি এইখানে কোনটা মাপটা নেবেন। এখানে আছে পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সিএমএস, তো সেন্টিমিটার আপনারা সব নিতে পারবেন। এখন আমাদের মূল কথা হইতেছে যে আমরা এটা কি করব। এখানে আমরা একটা কাস্টম সাইজ নিয়ে নিতেছি 720 বাই 720, একটা কাস্টম আমরা নিয়ে নিলাম। এখানে একটা ডিজাইন ওপেন হবে। এখান থেকে আমাদের মূল যেটা করতে হবে যে এই জায়গায় আমরা পাবো ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অ্যাপ, ম্যাজিক মিডিয়া, অডিও এর আন্ডারে কাজ করে। এইগুলা আমরা আসলে অ্যাডভান্স, এগুলা যারা পুরো ভার্সনটা নিতে পারবেন না তারা এইসব ব্যবহার করতে পারবেন না। চাইলে আপনি কাস্টম এখান থেকে ডিজাইন করতে পারেন বা আপনি এখান থেকে এক একটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে আবার আপনি ব্যাকে এসে এখান থেকে স্টাইল থেকে আপনি চাইলে টেমপ্লেট ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। চাইলে আপনি সরাসরি এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারেন। চাইলে আপনি ডিফল্ট যে কালারগুলো আছে সেটা আপনি করে নিতে পারেন। আমাদের আজকের টপিক হচ্ছে যে আমরা পুরো টুলসের কাজটা জানবো। কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হবে এবং ব্যাক স্পেস দিলে সব কেটে যাবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। চাইলে আপনি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে আপনি সরাসরি হোয়াইট করে দিতে পারেন। এই জায়গাতে আপনার একটা ইমেজ ব্যবহার করা আছে, এইখান থেকে আপনি কি করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড লিখলে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা এইটা আপনি চাইলে গ্রেডিং এইখানে দিয়ে আপনি রিপ্লেস টু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এখন আপনি অনেক কাজ করতে পারবেন আপনার যে বিষয়বস্তু সেটার উপরে। তবে আমি আজকে টুলের ধারণা দেব। এই জায়গাতে আপনি দেখতে পারবেন যে এইখানে অনেক শেপ পেয়ে যাবেন এবং এই জায়গাতে গ্রাফিক্স পেয়ে যাবেন। এইখান থেকে অনেক ইমেজ জেনারেটরও পেয়ে যাবেন, কিন্তু ওইটা দরকার হয় না। এখান থেকে আপনি আসলে যে এইগুলা গ্রাফগুলো আছে সেগুলা নিয়ে নিতে পারেন। বার আছে, লাইন আছে। তো আমাদের এই জায়গাতে টেবিল যেগুলো আছে, টেবিল চাইলে আপনি এভাবে টেবিল নিতে পারেন। যার যেভাবে কাজ সেইভাবে নিতে পারেন। এই জায়গাতে অনেক ফ্রেম পাবেন। এইখানে অল ফ্রেমে ক্লিক করলে আপনি আপনার মন মতো এইখানে ফ্রেমওয়ার্ক পাবেন। এটা হচ্ছে মকআপের মতো, যে আপনি যদি চান এইখান থেকে একটা ইমেজ, আমি একটু দেখাই ইমেজটা সার্চ করে। এখান থেকে আপনি চলে আসবেন ইমেজে এবং এইখান থেকে লিখবেন যে কোনো ইমেজ। এখানে আমরা ফুট দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা একটা ইমেজ কপি করে এনে দেন এই ডিজাইনে যখন কন্ট্রোল ভি করব, কন্ট্রোল ভি করলে চলে আসবে, এখানে ছেড়ে দিলে এখানে চলে আসবে। ডাবল ক্লিক করে আমরা সাইজ করতে পারবো, যে কোনো সাইজে আমরা রাখতে পারি ডাবল ক্লিক করে। আবার এখান থেকে চাইলে এই অ্যাঙ্গেলের রাখলে মাউস আপনি বড় ছোট করতে পারবেন। এটা হচ্ছে আপনার পজিশন। তো এইখানে আপনি করলে এখানে হয়ে যাবে। যখন আপনি চাবেন যে এখান থেকে ইমেজটা এডিট করবেন,
এডিটে ক্লিক করলে আপনি অ্যাডজাস্ট পেয়ে যাবেন। অ্যাডজাস্ট মানে কালার কারেকশন করতে পারবেন। এখানে অটো করলে দেখবেন এখানে ব্রাইটনেস বেড়ে গেছে, বা আপনি এখান থেকে আস্তে আস্তে সব করা কালার দিতে পারেন। এখানে আছে টেম্পারেচার, আপনি তো টেম্পারেচার জানেন, টেন জানেন, ব্রাইটনেস জানেন, কন্ট্রাস্ট জানেন, হাইলাইট জানেন, শ্যাডো জানেন। যেটা না জানবেন সেটা এইভাবে কমিয়ে বাড়িয়ে দেখবেন। এটাকে এইভাবে কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। যেহেতু আমাদের আজকে এই কালার কারেকশনের কাজ নেই, যার কারণে আমি দেখাইলাম না। মানে আপনি এখানে ইমেজে ক্লিক করে অনেক কিছু করতে পারবেন। অ্যাটলিস্ট আপনি এখানে শ্যাডো করতে পারেন। দেখেন এখানে আপনি গ্লো করতে পারেন, চারমুরো বর্ডারটা চলে আসবে, কিন্তু এটার জন্য না, আমরা এটা ফ্রেম কেটে দিতেছি। এখন আমরা এখান থেকে যেটা আনছি সেটাকে যদি আমরা এখানে এডিটে অপশনে ক্লিক করি, দেন এডিট থেকে আমরা যদি এখানে শ্যাডোতে যাই, এখান থেকে আমরা দেখবো যে চারমুরো একটা শ্যাডো আসছে। আমরা চাইলে এখানে কালার হোয়াইট করে দিতে পারি। হোয়াইট করে আমরা এখানে সাইজটা বেশি রাখবো না কম রাখবো সেটা আমাদের ইচ্ছা। এই যে দেখেন আমরা সাইজটা করে এখানে ব্লার অপশনটা কি রাখবো সেইখানেও দিতে হবে। এখান থেকে আপনি ইন্টেন্সিটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। দেখেন ইন্টেন্সিটি যত বাড়াবেন তত এই জায়গাতে হবে। যাই হোক, একটা বর্ডার আপনারা ক্রিয়েট করে ফেলবেন। এখান থেকে এটা আমি ডিলিট করে দিতেছি। দেখেন একটা সুন্দর একটা ডিজাইন চলে আইছে। এখন চাইলে আপনি এখান থেকে মোবাইল নিতে পারেন, মোবাইল ডিভাইসের ভিতর চাইলে এটাকে আবার প্লেস করতে পারেন। আপনার ব্যক্তিগত বিষয় এখান থেকে সব মোকআপ পেয়ে যাবেন। এখন আসেন আমাদের যেটা বেশিরভাগ কাজে লাগে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। একটা ম্যান নিয়ে আসতেছি। তো আমরা যদি এখান থেকে একটা ম্যানকে নিয়ে আসি, দেন যখন আমরা ম্যানকে এখানে কন্ট্রোল ভি করব এবং কন্ট্রোল ভি করার পর এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, একবারে রিমুভ হয়ে যাবে। এটা সবার জন্য না, যারা প্রো ইউজ করবেন তাদের জন্য এটা থাকবে। এখন আপনি চাইলে এটাকে সাইজ করতে পারেন, বা এই যে চারপাশে যেটা দেখতেছেন এটা আপনি কেটে নিতে পারেন, ডুপ্লিকেট এখানে করতে পারেন। আপনি এটা আগে সাইজ মতো বসান, দেন বসানোর পর আপনি এই জায়গাতে এই পর্যন্ত এনে এই জায়গাতে আপনি বেশি বানিয়ে দিন। এই যে এখন আমি এটাকে সিলেক্ট করে আমি চাইলে এইটার ডিরেকশনটা আমি একবারে ব্ল্যাক করে দিব। এই জায়গাতে আমি যদি ব্ল্যাক করে দিই, দেখেন একটা স্টাইল ক্রিয়েট হয়ে গেছে। আপনি এইভাবে অনেক স্টাইল ক্রিয়েট করতে পারবেন। আপাতত যে বেসিকটা দেখানো হইতেছে, আপনারা বেসিকটা দেখেন যে কোনটা কিভাবে কাজ করে। আপনি চাইলে এখান থেকে ইমেজ আরেকটা আনেন। তো এখান থেকে ইমেজ আরেকটা আনা হলো, কন্ট্রোল ভি করলাম। দেন আমরা চাইলে এই জায়গায় ফ্লিপ করতে পারি, মানে আমরা এটা হরিজন্টাল ভার্টিক্যাল রিপ্লেস করে দিতে পারি। দেখেন হরিজন্টাল ভার্টিক্যাল, বা আপনি এখান থেকে ফ্লিপ করে উচ্চ নিচে করতে পারেন। আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কোনভাবে দেখাইতে চান। এখান থেকে কপি মানে আপনি এখানে ক্রপ করতে পারেন যে আপনার কি কেমন দরকার, এই জায়গাতে আপনি ক্রপ করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার বিষয়বস্তুর উপরে আপনি ক্রপ দেখলেন। এখন দেখবেন যে আপনার এটার একটা আছে যে আপনি চার মূলাদে আর একটা নিতে পারেন। দেখেন এই আশপাশ থেকে রাউন্ড হয়ে যাবে, বা আপনি এইভাবে আপনি চাইলে এখান থেকে একটা শেপ নিতে পারেন। এইখান থেকে যখন আপনার শেপ নিবেন, এই শেপকে যদি গোল করতে চান, এই শেপ হাইট উইডটা কেমন আছে সেটা পজিশন থেকে আপনি এই জায়গাতে দেখবেন যে হাইট উইড এখানে আমরা 300 বাই যখন 300 নিব তখন কিন্তু এটা সমান হচ্ছে। এখন যদি আমরা এটাকে মানে এটা যদি করি, এটা আমরা চাইলে এটা গোল করতে পারবো তখনই যখন এই যে এই পজিশনটাকে সেম আমরা এটা গোল করে ফেললাম। এটা আমাদের পজিশন অনুসারে গোল হবে। আমাদের হাইট ওয়েট সমান করতে হবে, তাহলে আমরা এরকম একটা গোল করতে পারবো। আমরা চাইলে এখান থেকে যে কোনো কিছু নিয়ে আসতে পারবো হাইট ওয়েটের জন্য। তো আমাদের এখন যেটা করতে হবে যে আমরা যখন এডিটিং গুলা করি, দেখেন এইগুলা মোকআপ গুলা আগে আমাদের জানতে হবে যে কিভাবে এই মুকাবের কাজ করে। আমরা এইভাবে ছেড়ে দিলেই দেখবো মুকাবের ভিতর চলে গেছে। মুকাবের ভিতর চলে গেলে আমরা এই জায়গাতে বসাতে পারি। নিচে এই যে আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা শ্যাডো। আপনি শ্যাডো ক্রিয়েট করবেন কিভাবে, দেখেন বল নিলাম। তো আমি একটা বলকে যখন এই জায়গাতে প্লেস করব, আপনি শ্যাডো নিতে পারেন। এখন এই শ্যাডোটা আপনি এই বলের নিচে বসালে দেখবেন যে এই চলে আসছে, শেপ চলে আসছে। চাইলে আপনি এটাকে নিচে রাখতে পারেন। এইখানে লেয়ারতে আপনি এই জায়গাতে ব্যাকে দিয়ে দিবেন। দেখবেন যে এখান থেকে আপনি চাইলে এই স্টাইলে গিয়ে আপনি এই জায়গাতে আপনি চাইলে আরো গ্লো দিতে পারেন, এবং এই জায়গাতে আবার ব্যাকে এসে চাইলে আপনি এটাকে ব্লার করে রাখতে পারেন। এই যে একবারে ইমেজকে আপনি ব্লার করতে চান, এইভাবে ব্লার করেও দিতে পারেন। তো এটা হচ্ছে আপনার বেসিক যে ধারণাগুলো সেটা দেয়া হচ্ছে, আপনি যাতে এটা কন্ট্রোল করতে পারেন। অ্যানিমেশন বলতে বোঝানো হয়েছে যে আপনার এটা অ্যানিমেশন হবে। এইগুলো আসলে ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা, ইমেজের ক্ষেত্রে না, যার কারণে আমি দেখাইতেছেন যেহেতু আমাদের গ্রাফিক ডিজাইনের কাজ। এখন এটা দিয়ে আমরা কি করতে পারি, এটার যে এই কালারটা আমরা এখানে সিলেক্ট করতে পারি, সেম স্টাইল আমরা এটা দিয়ে করতে পারি, এটা দিয়ে ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা যদি এখান থেকে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে দেখবো কপি স্টাইল, পেস্ট, অ্যাড পেস্ট, রিসাইজ পেস্ট,
ডুপ্লিকেট পেজ এবং ব্যাকগ্রাউন্ড ডিলিট দেখাইতেছে, কমেন্ট এবং লক, এইগুলো আসলে বেসিক, আর কিছু হয় না। এবং যখন আমরা অবজেক্টে ক্লিক করে রাইট করব তখন দেখব যে আরো বেশি এই চলে এসে, লক করতে পারবো, চাইলে এখান থেকে কালার পেজ করতে পারি। এই জায়গাতে আমরা অনেক সিস্টেম করতে পারবো। এখান থেকে এডিট, এই জায়গায় অনেক টেক্সট পাবেন, এখান থেকে আপনি টেক্সট লিখতে পারেন। টেক্সট থেকে আপনি এই জায়গাতে আপনি ফন্ট অনেক আছে, চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি অনেক ফন্ট চেঞ্জ করতে পারেন। এখান থেকে ফন্ট চেঞ্জ করার পর আপনি এখান থেকে যে আপার কেস লোয়ার কেস করতে পারেন, এখান থেকে আন্ডারলাইন করতে পারেন। এখান থেকে আপনি লিঙ্ক দিতে পারেন একটা, এখান থেকে যে পজিশন আছে এটা সিলেক্ট করতে পারেন, এখান থেকে ডট দিতে পারেন। এইখান থেকে আপনি এর লেটার স্পেস এবং লাইন স্পেস করতে পারেন। এটা হচ্ছে বোল্ড, এটা হচ্ছে কালার, এখান থেকে কালার করতে পারেন। এইটা হচ্ছে সাইজ, কত সাইজে আপনি ব্যবহার করতে চান। এটা হচ্ছে আপনার হলো ধারণা। এখন আপনি যদি এটাকে একটা ইফেক্ট করতে চান, দেখেন এইখান থেকে আপনি অনেক ইফেক্ট পেয়ে যাবেন। লেফটে আছে শ্যাডো আছে, আপনি দেখেন নিচে শ্যাডো থাকবে, ওই যে শ্যাডো, এখান থেকে ডিউরেশন কেমন দিতে চান, ব্লারিটি কেমন দিতে চান, ট্রান্সপারেন্টি কেমন দিতে চান, সেটা আপনি দিয়ে নেবেন। লাস্ট ফিনিশিং আপনি টেক্সট থেকে আপনার ট্রান্সপারেন্ট এটা করতে পারেন একবারে 0, বা এটা হচ্ছে যে আপনার অপাসিটির মতো, যে আপনি এটা কি শো করাইতে চান বা আউট করে দিতে চান। তো এখন আসেন আমরা একটা ডিজাইন করি। এডিটিং এর মাস্টার হয়ে যাবেন, তখন অনেক ডিজাইন আপনার কাছে ঘুরফির করবে, আপনি অনেক শেপ ক্রিয়েট করতে পারেন। দেখেন আমি এই জায়গাতে চাইলে এটা বড় করতেছি, এটা দিয়ে আমি এইভাবে আমরা একটা ডিজাইন করতে পারি। নিচেরটা ফলো করেন, নিচেরটা যখন হোয়াইট আছে এটাকে আমরা রেড করে দিতে পারি, আমরা রেড করে দিলাম। এখন এটার একটা ডিজাইন দেখছেন কিভাবে হচ্ছে। এই ডিজাইনটা আপনি যেভাবে চান সেভাবে করতে পারেন, উপর থেকে নিচ থেকে করতে পারেন, এবং চাইলে এটাকে ডুপ্লিকেট করে আবার এই জায়গাতে রেখে দেন, এর কালারটা আবার চেঞ্জ করে দেখেন, যেভাবে চান সেভাবে আপনি একটা ডিজাইন করে নিতে পারেন। আপনি এই জায়গাতে টেক্সট বাংলা যখন করবেন, বাংলা এখান থেকে রেখে দেবেন। তো এটাকে আপনি কপি করে দেন, এই জায়গাতে এনে কন্ট্রোল ভি করে কালারটা আপনি ব্ল্যাকে আছে। এখন এটা যখনই করবেন আপনি ফন্টগুলা বাংলা নামাই নেবেন। এই জায়গায় আমাদের বাংলা ফন্ট নামানো আছে, যার কারণে আমরা যে কোনো ফন্ট আমরা ব্যবহার করতে পারি। এই জায়গাতে আপনি বাংলা ফন্ট লিখতে পারেন, বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড লিখলে আপনি এখান থেকে অনেক এগুলা পাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডিফল্টভাবে এসে দেন কাস্টমাইজ করে নেবেন আপনার মন মতো, তাহলে আপনি বিষয়টা আরও বেশি বুঝবেন। কারণ এই জায়গাতে দেখেন কিভাবে ব্যবহার করা হয়েছে। সবচেয়ে আগে আপনি পজিশনে আসবেন এবং লেয়ারে ক্লিক করে আপনি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার দেখে নেবেন, এবং এটা থেকে আপনি ডুপ্লিকেট করে শিখবেন। এখানে কালারটা সব ব্ল্যাক করে দেন, দেখেন এটা কালার আপনি নিজে নিজে আসলে চেঞ্জ করতে পারবেন। কন্ট্রোল জেড করবেন যদি কোনো ভুল হয়, এবং এটা এইভাবে বসালে আপনি দেখবেন আপনার মন মতো আপনি একটা শেপ ক্রিয়েট করতে পারতেছেন। দেখেন শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে টেক্সটগুলারে পরিবর্তন আনতে পারেন, এইখান থেকে ইফেক্টে এসে আপনি টেক্সটগুলার পরিবর্তন করতে পারেন, বা এইখান থেকে এসে এখানে হোয়াইট দিতে পারেন, বা এইখান থেকে গ্রিন ব্যবহার করে রেড ব্যবহার করতে পারেন, বা কালারের সাথে ম্যাচ করে যে কোনো একটা কালার নিয়ে আপনি এই জায়গাতে ইন্টেন্সিটি বাড়াতে পারেন, কমাতে পারেন। মানে আপনি আপনার মন মতো একটা শেপকে নিয়ে নিয়ে আপনি অনেক ডিজাইন করতে পারেন, নতুন অ্যাড পেজ করতে পারেন, আবার অ্যাড পেজ করতে পারেন। এইগুলা পেজে আপনি নিয়ে নিয়ে শিখতে পারেন। এইগুলা আপনার কি, তার জন্য আপনি এখান থেকে ইনফো থেকে দেখতে পারবেন যে আসলে এইগুলা নাম কি, এভাবে কপি করে দেন এই জায়গাতে আপনি এলিমেন্ট থেকে অনেকগুলা নিতে পারবেন। এইগুলা শেপ, বিশেষ করে এই যে এই শেপগুলা কেমন লাগবে আপনার নামের পর, চাইলে আপনি এখানে আপনার নাম যেটা কে দিলে আপনার নামের অক্ষর চলে আসবে, এবং এম দিলে আপনার নামের অক্ষর চলে আসবে। আপনার মন মতো আপনি ডিজাইন করতে পারেন। এইগুলা অনেক সিস্টেম আছে, আস্তে আস্তে আপনাদের দেখানো হবে কিভাবে কোন সিস্টেম কাজে হয়। অতএব যদি আপনারা এইটা শিখতে চান, ক্যানভা প্রো কিভাবে কাজ করে ফুল টিউটোরিয়াল চান, তাহলে আমি আপনাদের বিস্তারিত একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। কিন্তু কথা হইতেছে যারা প্রো ভার্সন ইউজ করবেন তাদের জন্য এটা রিকমেন্ডেড। টেমপ্লেট থেকে দেখেন আপনি অনেক কিছু পাবেন, অনেক কিছু। আপনার কি লাগবে এইগুলা সবচেয়ে বেশি কি আপনি এইভাবে ক্লিক করবেন, ক্লিক করে কাস্টমাইজে চলে যাবেন, কাস্টমাইজে গিয়ে প্রত্যেকটা কাস্টমাইজ করবেন। এই জায়গা দেখবেন যে পজিশন থেকে দেখবেন যে কি ধরনের ব্যবহার করা হয়েছে। এটা শুধু একটা গ্রেডিয়েন্ট কালার, দেখেন সরাই ফেলাইছি গ্রেডিয়েন্ট কালার। এই কালারটাকে শুধু এরা এইভাবে ব্যবহার করছে।
এটা আহামরি কোনো কাজ না, এটা একটা ব্যাকগ্রাউন্ড। দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে, সিম্পল ডিজাইন, পুরো সিম্পল ডিজাইন। এইগুলা আসলে ডিজাইনের ভিতর পড়ে না। আমি যদি একটু ডিপের ডিজাইনগুলা দেখাই, এইগুলা সিম্পল ডিজাইন। তাহলে আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। কি যাদের ইন্টারেস্ট আছে আমাদের জানাবেন কমেন্টে যে আপনারা পরবর্তীতে এটা শিখতে চান কিনা, এটার আসলে ডিমান্ড আছে কিনা। আমি একটু লাস্টে দেখাই দিই, কারণ প্রথমে দেখাইলে আপনি এই ডিমান্ডের জন্যই আমাদের এইখানে আসলে টিউটোরিয়ালটা দেখতেন, কিন্তু আসলে আপনার আগে জানতে হবে লোগো ডিজাইন আছে কিনা। দেখেন আমি লোগো দেখাই, সাধারণ আমি একটা লোগো ডিজাইন দেখাই যে আপনার প্রথমত 50, 95, 40, 20, হাজার হাজার 1K কাজ পাইছে, 385, 260, 582, প্রত্যেকটা অ্যাভেলেবেল কাজ। দেখেন সিম্পল ডিজাইন, আপনি এইগুলা মক আপ করে নিতে পারবেন। এইগুলা সিম্পল ডিজাইন। অতএব আপনি যদি চান যে লোগো না, আমি কভার ডিজাইন করব, তাহলে আপনি কভার ডিজাইনও করতে পারবেন। দেখেন কভার ডিজাইন আপনি চাইলে সবই ডিজাইন করতে পারেন, ব্যানার, পোস্টার, বিলবোর্ড, কভার, থাম্বনেল। আপনি চাইলে বিজনেস কার্ডও ডিজাইন করতে পারেন, টি শার্ট ডিজাইন করতে পারেন। অতএব আপনার ইন্টারেস্টের উপর নির্ভর করে যে আপনি কোনটা শিখবেন। অতএব একটা স্কিল শিখেই আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তকে। যাদের ইন্টারেস্ট আছে আমাদের পরবর্তীতে জানাবেন যে ক্যানভা প্রো কারো লাগবে কিনা, তাহলে ক্যানভা প্রো নিয়ে নেবেন। আল্লাহ হাফেজ, আজকের জন্য বিদায়।